1 বছরের জন্য আপনাকে আমায় বিয়ে করতে হবে মিস তিথি। তবে চিন্তা করবেন না, এর বিনিময়ে আমি আপনাকে মোটা অঙ্কের টাকা দেব। পায়ের উপর পা তুলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলে উঠল আকাশ তিথিকে। আর আকাশের কথা শুনে চোখ বড় বড় করে বলে উঠল তিথি। কি? তিথির কথা শুনে আকাশ এক পলক তিথির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আমি এক কথা বারবার বলা পছন্দ করি না, আর আমি এমন কিছু বলিনি যে আপনি বুঝতে পারেননি। তিথি বলল, আপনার কি মাথা ঠিক আছে বস? আমি একজন সামান্য ফুড ডেলিভারি গার্ল, আর আপনি কি না আমায়? আপনার প্রফেশনাল লাইফের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আর না আপনার উপর আছে। আমি জানি আপনার মায়ের অপারেশনের জন্য এখন আপনার অনেক টাকার প্রয়োজন, আর আমার আপনার মতো একজন মেয়ে। আকাশের কথার অর্থ বুঝতে না পেরে জিজ্ঞাসাসূচকভাবে বলে উঠল তিথি, মানে? অতিরিক্ত মানে খুঁজতে যাবেন না, আপনি যদি রাজি থাকেন তবে বলুন, বাকিটা পরে বুঝিয়ে বলবো। তিথি কিছুক্ষণ ভেবে হতভম্ব কণ্ঠে বলে উঠল, আমাকে বিয়ে করার পিছনে আপনার জটিল কোনো কারণ নেই তো? কারণ তো অবশ্যই একটা আছে। আকাশ আর কিছু বলার আগেই তিথি ফট করে বলে উঠল, বুঝতে পেরেছি, সেদিন রাস্তায় ঝগড়া করার জন্য আমায় বিয়ে করে টর্চার করতে চান, তাই না? তিথির এবারের কথা শুনে আকাশ অবাক হয়ে ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, আর ইউ ক্রেজি? সেদিনের সামান্য ঝগড়ার জন্য আমি বিয়ে করে টর্চার করব? একটা জিনিস মাথায় রাখবেন, বিয়ে আর মেয়ে এই দুটোর উপর আকাশ চৌধুরীর বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, নেহাত গ্রেনির জন্য। এতটুকু বলেই থেমে যায় আকাশ। আকাশের ক্ষিপ্ত মেজাজ দেখে ঘাবড়ে যায় তিথি। হয়তো সে একটু বেশি বেশি ভেবে ফেলেছে, কিন্তু এটা তো ঠিক, তার এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাই বলে ভাবতেই কেমন একটু লাগলো তিথির। তিথিকে চুপ থাকতে দেখে আকাশ আবারও বলে উঠল, আপনার হাতে ভাবার জন্য কাল দুপুর পর্যন্ত সময় আছে মিস তিথি। এর মধ্যে আপনার সিদ্ধান্ত জানাবেন আমায়, কারণ আমার হাতে বেশি সময় নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বিয়েটা হলে আপনারও লাভ আর আমারও, বাকিটা আপনার ইচ্ছে। উত্তরে কিছু বলল না তিথি, চুপচাপ নীরবে আকাশের অফিসের কক্ষ ত্যাগ করলো সে। আর আকাশ কিছুক্ষণ তাকিয়ে রইল তিথির যাওয়ার পানে। ব্যস্তহীন রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে নিজের গন্তব্যে এগোচ্ছে তিথি। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। সে সত্যিই বুঝতে পারছে না এমন কি কারণ থাকতে পারে যার কারণে এত বড় বিজনেসম্যান তাকে বিয়ে করতে চাইছে। এমন তো নয় তাদের মধ্যে খুব একটা পরিচিতি ভাব আছে। এই নিয়ে জাস্ট 3 বার দেখা হলো আকাশের সাথে তিথির। এর মধ্যে প্রথম দিনই ঝগড়া দিয়ে শুরু। চলুন ফ্ল্যাশব্যাক দেখা যাক। অন্যমনস্ক হয়ে গাড়িতে গিয়ে আচমকা গাড়ির সামনে একটা স্কুটি চলে আসায় জোরে ব্রেক কষলো আকাশ। কিন্তু জোরে ব্রেক কষলেও সেই সামনের স্কুটির সাথে ধাক্কা লেগেই যায় আকাশের, যার পরিণতি হিসেবে সামনের স্কুটি নিয়ে পড়ে যায় তিথি। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে উঠল সে, ও মা গো, গেল রে গেল, আমার কোমর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কারো চেঁচানো শুনে আকাশ বেশি কিছু না ভেবে চটজলদি গাড়ি থেকে বের হয়। সামনেই একটা মেয়েকে দেখে বলে উঠল সে, আর ইউ অল রাইট মিস? আকাশের কথা শুনে তিথি তার মাথার হেলমেট খুলে রাগী কণ্ঠে বলে উঠল, কিসের অল রাইট? চোখে দেখেন না আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি? আই এক্সট্রিমলি সরি মিস। রাখুন আপনার সরি। 4 চাকার গাড়ি চালিয়ে 2 চাকার গাড়ি চোখে পড়ে না, তাই না? এই হলো আপনাদের বড়লোকদের দোষ। রাস্তাঘাটে বের হলেই নিজেকে রাস্তার মালিক ভেবে ফেলেন। তিথির কথা শুনে রেগে যায় আকাশ। তারপরও নিজের রাগটাকে দমিয়ে রেখে বলল সে, এইবার কিন্তু আপনি বেশি বেশি করছেন। তিথি বলল, কি বেশি বেশি করছি? এই আপনার মতো লোকদের জন্য আমরা রাস্তাঘাটে ঠিক মতো চলাচল করতে পারি না। আপনার মতো লোকদের ধরে পুলিশে দেওয়া উচিত। তিথির কথা শুনে আকাশ চরমভাবে রেগে যায়। মানছে তার দ্রুত এগোনোর ফলে সাথে অন্যমনস্ক থাকার কারণে এমনটা হয়েছে, কিন্তু তাই বলে মেয়েটা এভাবে বলবে তাকে? মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে যায় আকাশের। আকাশ রাগী কণ্ঠে বলে উঠল, স্টপ ইউর মাউথ। আকাশের ধমক শোনার সাথে সাথে তিথি ঘাবড়ে গিয়ে চুপ হয়ে যায়। তিথিকে চুপ হতে দেখে আকাশ কিছু কড়া কথা বলবে এর আগেই আকাশের ফোনটা বেজে উঠল। উপরে ডক্টরের নাম্বার দেখে নিজের রাগটাকে হালকা দমিয়ে রেখে তিথির মুখোমুখি হয়ে বলল, এটা পাবলিক প্লেস, তাই বেশি কিছু বললাম না। সাথে আমার একটু তাড়াও আছে, তা না হলে এই আকাশ চৌধুরীর সাথে উঁচু গলায় কথা বলার ফল কি হয় বুঝিয়ে দিতাম। ভেবেছিলাম আপনার জন্য যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিব, কিন্তু ইওর বিহেভিয়ারের জন্য দিলাম না। এতটুকু বলে আকাশ ফোনটা তুলে আসছি বলে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে যায়। আর তিথি জাস্ট হাবলার মতো তাকিয়ে থাকে আকাশের যাওয়ার পানে। সেদিনের জন্য রেস্টুরেন্টের মালিকের কাছে অনেক বকা শুনে তিথি, কারণ তার জন্য অনেক খাবার নষ্ট হয়ে যায়। সেদিন তো তিথির ইচ্ছা করছিল আকাশকে ধরে এনে প্রচুর মারতে। এর পরের দিনই আবার দেখা হয় তিথির সাথে আকাশের, সেটাও আকাশের অফিসে বসে। খাবার ডেলিভারি করতে এসেছিল তিথি। তিথিকে দেখে আকাশ শুরুতে একটু রেগে গেলেও পরক্ষণে আবার কিছু একটা ভেবে কিছুই বলেনি। এরপর আর আজ দেখা হলো তিথির সাথে আকাশের। আজও খাবার ডেলিভারি করতে এসেছিল সে, আর তখনই আকাশ তাকে ওই কথাগুলো বলে। পুরোনো কথাগুলো ভাবতে ভাবতে স্কুটি চালিয়ে যাচ্ছে তিথি। আকাশ তাকে বিয়ে করে টর্চার করবে এমনটাই ভাবতেই কেমন যেন লাগছে তিথির। না জানি মনে মনে কি ভাবছে আকাশ। আর তার চেয়েও বড় কথা, টাকার জন্য সে কাউকে কেন বিয়ে করবে? না, এটা সম্ভব নয়। তার টাকার প্রয়োজন, কিন্তু এর মানে এই নয় যে টাকার জন্য এগ্রিমেন্টের বিয়ে করবে। এরকম হাজারো কথা ভাবতে ভাবতে এগোচ্ছে তিথি। এমন সময় হঠাৎই তিথির ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ কানে আসতেই তিথি তার স্কুটিটা রাস্তার এক সাইডে থামিয়ে ফোনটা তুলল। উপরে ছোট বোনের নাম্বার দেখে
কিছুটা হতভম্ব কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা, ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে আপু, কিন্তু আজ যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভুলে গেলে নাকি? তিথি বলল, ও তুই মাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যা, আমি আসছি। ওকে আপু। উত্তরে তিথি আর কিছু না বলেই স্কুটিটা স্টার্ট দেয়। আর 2 জায়গায় খাবার ডেলিভারি করার কথা আছে, তার সেই কাজটা শেষ করেই যাবে সেই ডাক্তারের কাছে। হসপিটালের বেডের পাশে একজন বয়স্ক মহিলার হাত ধরে বসে আছে আকাশ। চোখে মুখে বিষণ্ণ ভাব তার। আকাশের বাবা মা নেই। আকাশ যখন খুব ছোট তখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার বাবা মা। এরপর থেকে আকাশকে বড় করেছে তার গ্র্যান্ডমা। আজ সেই গ্র্যান্ডমাই খুব কঠিন রোগে আক্রান্ত। হঠাৎই আকাশের গ্র্যান্ডমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আকাশকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে খুশি মনে বললেন উনি, আকাশ। আচমকা গ্র্যানির ভয়েস শুনতেই আকাশ তার ভাবনা থেকে বেরিয়ে হতভম্ব কণ্ঠে বলে উঠল, গ্র্যান্ডমা। উত্তরে হাসলেন রাশেদা বেগম। তারপর বলল, মন খারাপ করে বসে আছো কেন? আকাশ বলল, কই, মন খারাপ নেই তো। এবারও হাসলেন রাশেদা বেগম। তার নাতিটা ঠিকভাবে মিথ্যা কথাও বলতে পারে না। মাথায় ক্যাপ পরেই দ্রুত গতিতে ছুটে হসপিটালে ঢুকলো তিথি। খাবার পৌঁছাতে পৌঁছাতে তার একটু লেট হয়ে গেছে। হঠাৎই তিথির চোখ যায় একটা কেবিনের দিকে।